ওর দাদা শাড়ি দিয়েছে, সঙ্গে সঙ্গে পরে নিয়েছো? আজকে ভাতৃদ্বিতীয়া, তাই সবাইকে জানাই শুভেচ্ছা এবং ভালোবাসা। আর এখন ঘড়িতে বাজে সকাল 10টা। অ্যাকচুয়ালি টাইম তো ওভার হয়ে গেছে ভাই ফোটার, তবুও পরে আজকের দিনটা কিন্তু রয়েছে সারাদিন ভাই ফোটা দিতে পারবে। তো দাদা ঠিক টাইমে চলে এসেছিল, কিন্তু বোন ঘুম থেকে উঠতে পারেনি, মানে আমি দাদা এসে ডেকেছে ঘুম থেকে, তাই তো? তারপরে উঠেছি। তো যাই হোক, আজকে মানে ভাই ফোটার দিনে সবার বাড়িতে বিশাল আয়োজন বা অনুষ্ঠান হচ্ছে আশা করছি। তো আজকে আমাদের বাড়িতেও তেমনই মানে কি বলবো, ছোটখাটো একটা ভাই ফোটার আয়োজন হয়েছে। সেটা আমার দাদা, মানে এবার প্রত্যেক বাড়িতে একটা করে ভাই একটা করে বোন, মানে যে যার বাড়িতে সেটা চলে যাচ্ছে, মানে বাপের বাড়িতে। আমি আর যেতে পারিনি, দাদা এসছে। এবারে বড় দাদা হয়ে যাওয়া যাবে বোনের বাড়িতে, ও একা যাবে না, আমরা দলবল সবাই যাবো ঠিক করেছি। তবে তার আগে আমার দাদাকে ফোটা দেবো। তো ও এসছে 8টার সময়, কিন্তু এখন 10টা বেজে গেছে। তো যাই হোক, দাদা কিন্তু এই ভাই ফোটাতে এই সাইকেল দিয়েছে। দারুণ লাগে, দারুণ লাগে। দাদা ওর বাবা মা কি দিয়েছে দেখি, তোমার বাবা মা কি দিয়েছে? এই জামাটা দিয়েছে? ওর বোন নেই বলে আর কি করবে, তাই মানে বাবা মা ওকে গিফট দিয়েছে। আচ্ছা। আর এই যে এই ব্লাউজটা, এই ব্লাউজের পিস রয়েছে, সেটা এখন তো কাটানো সম্ভব হয়নি। তো এইটা করে নিয়েছি, এর সাথে ম্যাচিং হয়েছে মোটামুটি, চলে যাবে আশা করছি। তো দেখা যাক, তোমরা কমেন্টে জানিও অবশ্যই। আর কি আয়োজন করেছি, সকালবেলা শুধুমাত্র লুচি তরকারি করেছি, আর তার সাথে সাথে ওই মিষ্টি দই এইসব ব্যবস্থা করেছি। তো চলো ফটোটা দিয়ে দিই, তারপরে কোথায় যাচ্ছি, কি করছি, আজকে সারাদিনটা কিভাবে কাটাচ্ছি, যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করবো। এটা খুব ভালো লাগে, একটু আগুনের তাপটা নিতে ভালো লাগে, সেই জন্য তাপটা একটু দিয়ে দেবে তো মাথায়। কই দেখি। আর বনু বড় হলে ফোটা দেবে, তাই তো? সুস্থ রেখো বাবা, আমার সোনা, ভালো থাকে। বনু এখন ছোট তো, বড় হলে ফোটা দেবে তো? ধান দুর্ব একটুখানি মাথায় দিই। বুঝতে পারে বনু, বুঝতে পারে না এখন। ভাই ফোটা দেওয়া হয়েছে একটা গলায় যেটা ভুলে গেছো? ঘরে এসে মনে পড়েছে, মানে বিক্রি হচ্ছিল, আমি লাল সুতো এত বিক্রি হচ্ছে কেন মাথায়? ওটা লাল না তো, এমনি সেই যে তুলসীর মতো বিক্রি হচ্ছিল ঘুমসি। আর বেরিয়ে পড়েছি, এখন যাচ্ছি ননদের বাড়ি। চলে এলাম 1 ঘন্টার মধ্যে চলে এসেছি। সঙ্গে কোল্ড ড্রিঙ্কস চলে এসছে, 1 গ্লাস হলে দুজন খেতে পারে। তো ওইটার আমি, তুমি আর আমি খাই, দাদা খা একটু, আর আমার কচি খাবে। সেখানে এই যে কুট্টু শেষে কিন্তু খেলতে শুরু করে দিয়েছে ক্রিকেট সাথে, আর ওদিকে রান্না বান্না চলছে। দেখা যাক, এবার ভাই ফোটা হবে তো। এটা তুমি ভাই ফোটায় ঘরে খেয়ে এলো না, কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি। জল খাইনি না বলে? কোল্ড ড্রিঙ্কস, এটা জল তো নয়, মশলাপাতি তো মেশানো আছে না, তোমার জন্য আমি না খেয়ে আছি। আমার একটা খালি চলে এই তো দিচ্ছি, মামা খাচ্ছে না, ওই শুধু শুধু দাদার জন্য, শুধু দাদা। আমার চেহারার সঙ্গে মিলে যাচ্ছে। ও আমি যাবো না। ফলগুলো খা, আর জিনিসটা খা। লুচি খেতে হবে, লুচি বাড়িতে খেয়ে ডিম সিদ্ধ খাবে, কিছু হবে না। হ্যাঁ, ডিম ঘুগনি একটু খাও না, ফল খাও না। না খাবো না বলে তো হবে না, রান্না দেরি আছে এখন। This player of the tournament. প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট। আরে বাহ, নরমাল আর এটা ম্যান অফ দ্য ম্যাচ, এইগুলো বেস্ট ব্যাটার। আচ্ছা, মোট কথা হয়েছে না, চারটে হয়েছে, তাই তো? এই গোটু চলে যা। দেখ দাদা কত সুন্দর খেলা করে, কত দেখ চেরা, এগুলো কিনতে পাওয়া যাবে না, খেলে অর্জন করতে হবে। ঠিক আছে, ওকে, হ্যাঁ ওটাই হচ্ছে ব্যাপার। ও কোথায় খেলবে, ও দেখে ও লাভ নেই, ও বাড়ি থেকে বের হতে দেবে না, আর ওকে মেরে ডিম সিদ্ধ খেয়ে। চলো এবার ভাই ফোটা হবে, 9টা বাজে, 12টা মতো বাজতে যায়। যাই হোক, হ্যাঁ দাদার দায়িত্ব পালন করতে না খেয়ে, ভাই বোনেরা না খেয়ে আছে সবাই। তো যাই হোক, এখন ফোটাটা হবে, তারপরে আবার চলো। আমি তো আছি, দাদা না পারলে আমি আছি, সেই জন্য তো সঙ্গে এসেছি। ভাই ফোটার গিফট দাদা কিন্তু অলরেডি পরে নিয়েছে, আর বোনের জন্য এই শাড়িটা নিয়ে আসা হয়েছে, এই যে। হ্যাঁ এই তো, ওই ওটা ওপরে প্যাকেট, এই যে। ঠিক আছে, ফল, মিষ্টি, লুচি, দই, মিষ্টি। এখানে আবার বাচ্চারা খাবে, এখানে বাচ্চার বাবারা ফটা নেবে, আর বাচ্চারা খাবে কুরকুরে চিপস। না কুরকুরে, ও বাবা, দুদিকে
ফটা চলছে। ভাইরা শুধু মিষ্টিই খাবে। সব দোকানে সব থেকে মিষ্টির দোকানে বেশি লাইন কালকে থেকে। হ্যাঁ এবার একের পরে এক খাও। এই শর্মিষ্ঠা শাড়িটা গায়েও ফেলে না, ফোঁটা দিয়ে দিবি। খেয়ে এখনো হজম হয়নি, আবার বসে পড়েছি, প্রচুর আয়োজন। এই যে তোমার থালাটা দেখাও কতটা পরিমাণে আছে। এখানে একটা ধোকার তরকারি আছে, আবার এক বাটি চিকেন কষা, তার উপর স্যালাড, হ্যাঁ চাটনি, এই যে জলপাইয়ের চাটনি, এটা আমার, সেটা কুট্টুসের, এটা খেতে আছে না? হ্যাঁ খা খা, ও বাড়ি থেকে শুধু লুচি খেয়েছে। পছন্দ শেষ করো, কষ্ট হচ্ছে, খেতে পারবো কিনা জানি না। মোটামুটি যাওয়ার সময় হয়ে গেছে, এবার সবাই এই যে লোটা কম্বল নিয়ে চলে যাচ্ছি। চলে এলাম সোনারপুর ব্রিজ, আর এই যে ট্রেন যাচ্ছে ওই তো। তো দেখো বেরিয়েছিলাম সন্ধ্যে 5টার সময়, এখন ঘড়িতে বাজে রাত 8টা, 5টা 6টা 7টা 8টা, মানে এতক্ষণে আমরা আমলামিতে চলে যেতাম, সুন্দরবন ঘুরে যেতে, মানে চলে যেতে পারতাম। এতটা সময় আমরা এদিক ওদিক করে ঘুরলাম, মানে সোনারপুর গড়িয়া সব জায়গায় ঘুরে টুরে তারপরে বাড়ি এলাম, সমস্ত কাজ মিটিয়ে। বাবা মা যেহেতু যায়নি সেই জন্য কিন্তু শর্মিষ্ঠা মাংস পাঠিয়েছে, তরকারি পাঠিয়েছে, আর এদিকে পুজোর সময় বাবার গিফট দেয়নি, বাবা মা ড্রেস দেয়নি, তাই এই হ্যাঁ সেটা, হ্যাঁ এই যে মার জন্য আমার জন্য শাড়ি দিয়েছে, হ্যাঁ সেটা তো। আর এই যে আর মেন কোটি কোটি টাকা নিয়ে এসছে আজকে, হ্যাঁ কোটি কোটি টাকা, এবার বড়লোক হয়ে যাবো তোমরা। আরে গুনে পারবো না তো এত টাকা, ও বাবা এত টাকা আমরা 4 চাকা কিনে ঘুরবো। যাই হোক আলটিমেট এবার ফ্রেশ হবো, প্রচন্ড গায়ে হাতে শুধু মানে শুধু বালি ধুলো ছাড়া আর কিচ্ছু নেই, ফ্রেশ হতে হবে। কাকতাড়ুয়া তো হয়ে গেছি, ওই যে শুধু টাকা দেখাচ্ছে, ও কোটি কোটি টাকা নিয়ে এসছে ওর পিসিমণির বাড়ি থেকে, বড় একটা গাড়ি কিনবে, আমাদের ঘোরাবে। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। টাটা। আর তোমরা কেমন ভাইফোঁটা কাটালে অবশ্যই একটা ছোট্ট করে কমেন্ট করে যেও।